তুই সকাল সকাল উঠেই খাবারগুলো কিনতেছস? হ্যাঁ, এগুলো আমি রাখছিলাম দুপুরের জন্য। দুপুরবেলা কি খাবো? এদিকে বাসার মধ্যে একটু চাল নাই, ডাল নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ কইরা তাকায় আছিস কেন? এই তুই কি মনে করছিস আমি আমার বাপের বাড়ি থেকে না তোর খালি খাওয়ামু? হ্যাঁ, এত সস্তা না। চোখ নামা, চোখ নামা। তুমি এগুলো কি বলতেছো নদী? এই কি বলতেছি তুই বুঝোস না? হ্যাঁ, 5 মাস ধরে চাকরি বাকরি ছেড়ে আমার বাপের বাড়ির টাকায় চলতেছস। তোর ভাব সাথ দেখে তো মনে হয় যে তুই আগামী 30 বছর অন্যের টাকায় চলবি। আর আমি কি বলি তুই এটা বুঝোস না? না তুমি সবকিছু জেনে শুনে তারপরে আমার সাথে এইভাবে কথা বলছো? এইভাবে বলবো না তো কি কোলে বসায় বলবো? হ্যাঁ, এই তোর ভাব মতলব কি? হ্যাঁ বলতো, তুই কি চাস তোর আমি সারা জীবন আমার কোলে বসে খাওয়াই? আমি তো চেষ্টা করছি নদী। রাখ তোর চেষ্টা। এটা তো চেষ্টা না, এটা হলো তোর নাটক। এইসব নাটক বাদ দিয়ে রিক্সা নিয়ে বেরোলেও তো প্রতিদিন 300-400 টাকা ইনকাম হয়। এই নবাবী ভাব বাদ দে আর যা রিক্সা নিয়ে বেরো। আমার হইছে যত জ্বালা, আর ভালো লাগে না। এই ধর বাজারের ব্যাগ আর যা বাজারে যা। তুই আজকে বাজার না করে বাসায় ঢুকবি না, আমি বইলা দিলাম। আমি বাজার আমার কাছে তো টাকা নেই। টাকা আছে নাকি নাই এটা তো আমার দেখার বিষয় না। তুই চুরি করবি না ডাকাইতি করবি, কিভাবে বাজার করবি এটা তোর ব্যাপার। বিনলে তুই এই বাসায় ঢুকবি না। যা বাজার করে নিয়ে আয়, যা। শোনো শোনো, কি ব্যাপার দৌড় দিতেছে কেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে আছি তো ভালো, কিন্তু সমস্যা তো একটাই, আর ওই সমস্যা হলো তোমরা। আমরা মানে কি সমস্যা চাচা? শুই না মনে হইতেছে আকাশ থেকে পড়লা। শোনো, তোমার একটা গল্প বলি। এই 1 বোতল দুধের মধ্যে যদি 1 ফোঁটা কেরোসিন পড়ে না, তখন আর দুধ থাকে না, দুধ পুরাটা নষ্ট হয়ে যায়। এই যে আমার বাড়িটা দেখতেছো, পুরা বাড়িটা হইলো একটা বোতল, আর এখানে যে ভাড়াটিয়াগুলো থাকে, ভাড়াটিয়াগুলো হলো দুধ। আর ওই দুধের মধ্যে তুমি হইলে আগে কেরোসিন। কোনো নিয়ম নীতির তোয়াক্কা করতেছো না তুমি। চাচা আসলে হয়েছে কি, আমি আপনাকে রাখো, আসল নকলের পরইব। আচ্ছা কত, আমি তোমার কাছে কয় মাসের ভাড়া পাই? চাচা 3 মাসের। 3 মাস? আমার এইবার বলো তো, যে 3 মাস বাড়ি ভাড়া পাবে, এই ভাড়া পাইও কোনো ভাড়াটিয়ারে কোনো বাড়িওয়ালা রাখবে? তোমার কাজকর্ম দেখে তো মনে হইতেছে তুমি তোমার নিজের বাবার বাড়িতে থাকতেছো, আর নাহলে এটা সরাইখানা। আচ্ছা, এই ভাড়া দিতে এত তাল বাহানা করতেছো কে? চাচা বিশ্বাস করেন, আমি তাল বাহানা করছি না, আমি আসলে অনেক সমস্যার ভিতরে আছি। আমার একটু সময় দেন, আমি আপনার সব ভাড়া দিয়ে দিব। এই তোমার মতো একটা জোয়ান পোলা, দেখতে হাতির মতো, এমন একটা পোলার অর্থনৈতিক সমস্যা আছে, এটা একটা শুনলে একটা হাস্যকর লাগে না? হাস্যকর। যারা কাম করে দিন মজুর, এরাও কিন্তু করে কি জানো, সারাদিন কাম কাজ করে নিজের পেটের খাবারও দেয়, আবার বাড়ি ভাড়াটাও দেয় ঠিক মতো। এই ঘরে বসা নিজের শরীরের ওজন না বাড়া, পয়সার ওজন বাড়াও, পয়সার ওজন। জি চাচা। আচ্ছা, আমার বাড়ি ভাড়া দেওয়ার নাম নাই, আর তুমি বাজার করতে যাইতাছো, ফুটানি তুমি আর ঠিকই করতেছো। আচ্ছা আমার একটা কথা কও তো, এই তুমি জন্মের সময় তোমার মার থেকে যখন আলাদা করে, ওই আলাদা করার সময় তোমার লজ্জার যে নাকটা ছিল, ওইটাকে কাইটা দিছিল? চাচা আপনি সব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? জি হ্যালো, জি আমি রানা বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ। জি 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 অবশ্যই অবশ্যই। জি বাহ, ভালোই তো। আইফোন, আমার বাড়ি ভাড়া দিবার পারো না, আবার আইফোন চালাও। কামের কাম নাই, কথার বেলায় ফুটানি। হ্যাঁ, কথায় আছে না, পেটে ভাত নাই কাঠে সিন্ধু। আরে তোমার তো মেয়ে ওই একই অবস্থা হয়েছে। ভাবছিলাম তোমার 2-3 দিন সময় দেবো, এখন আর কোনো সময় দেবো না। তুমি আজকের মধ্যে আমার সমস্ত ভাড়া দিবা, আর যদি ভাড়া দিতে না পারো, তোমার আর তোমার বউরে গার ধাক্কা দিয়ে রাস্তা নামাই দিব। চাচা বিশ্বাস করেন, আমি খুব সমস্যার ভিতরে আছি। এই মাসের ভিতরে আমি আপনার ভাড়া দিয়ে দিব, আর একটা মাস সময় দেন আমাকে। আর আপনি তো আমার বাবার মতো, আপনিই বলেন আমার মতন একটা বেকার ছেলেকে কে টাকা ধার দিবে? আর আজকে তো আমার কাছে কোনো টাকা নেই, একটু বোঝার চেষ্টা করুন চাচা। সুখ না কথায় তো আর সিরা ভিজবে না। টাকা কই বাবা মানে?
এই যে আইফোন, এই আইফোনটা বিক্রি করলে 6 মাসের ভাড়া উঠবো। 6 মাসের মধ্যে তুমি 3 মাসের ভাড়া আমারে দিবা, আর 3 মাসের ভাড়া তোমার কাছে রাখবা। এই নাও, যাও যাও। আর একটা কথা শুনে রাখো, এরপর যদি তুমি আমার সারা দিন পাও ধরে বসে থাকো, তোমার আর একটা দিনও সময় দেবো না। এই সামাদের এক কথা, আজকে মানে আজকেই, ঠিক আছে? আপু, আপু, আরে এই আপু। আরে তোমরা কেমন আছো? কেমন আছো আশা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এই তো ভালো। তোমরা এত সকাল সকাল এখানে? আরে বলো না, ক্লাস শেষে স্যারের বাসায় গেছিলাম, নোট আনতে যাব, কিন্তু বাইরে যে এত গরম কি বলবো, আর তেষ্টাও পেয়েছে, কিছু কারণ আর তোমার বাসার সামনে দিয়ে তো যাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমার বাসা দিয়ে একটু পানি খেয়ে ঠান্ডা হয় আর তোমার মিষ্টি মুখটা দেখে তারপরে চলি। আসছো, ভালো করছো, বসো তোমরা, আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা আরে আপু কিচ্ছু ব্যবস্থা করতে যাও না, শুধু পানি হলেই চলবে। আচ্ছা তোমরা বসো, তো আমি ব্যবস্থা করছি। বাইরে কি গরম না? কি অবস্থা? সে কি কলটা দেয়? তুই কি বলতেছিস সেগুলা? যা, কল দিবে কিভাবে, ব্লক করে রাখ। ব্লক কেন করেছিস? আরে সারাদিন খালি গ্যাঞ্জাম গ্যাঞ্জাম ক্যাচ ক্যাচ প্যাচ ভালো লাগে না, এর জন্য ব্লক করে রাখছি। তুমি পেয়েও অবহেলা করছো, আর দেখ আমাকে দেখ, কপালে কিচ্ছু নেই, এখনো সিঙ্গেল। সিঙ্গেল লাইফই ভালো লাইফ, বুঝছিস? সিঙ্গেল আছি, বেস্ট আছি। তবুও কাউকে একটা লাগে না? তুই এত খবর রাখিস কেন? তুই নিজেরটা দেখ। আরে আমার কপালটা পুরাই ফাটা, বুঝছিস? এই নাও পানি, ঠান্ডা ঠান্ডা পানি, পানি খাও। তারপর বলো, তোমার পড়াশোনার কি অবস্থা? এই তো যাচ্ছে, এত চাপ, আমাদের পরীক্ষা চলে। আচ্ছা আপু, তোমার রান্নাঘর থেকে শব্দ আসতেছে, যাও তো দেখো তো কি পড়ছে। হ্যাঁ, রান্না করে হ্যাঁ হ্যাঁ। বিড়াল টিড়াল আসলো কিনা? আচ্ছা শোন না, তুই একটু থাক, আমি একটু আসতেছি। হ্যাঁ আপু, তোমার বুদ্ধি কি লোপ পেয়েছে? আমার সাথে আমার বান্ধবী আছে, আর তুমি কিনা সামান্য এক গ্লাস পানি নিয়ে আসছো। যাও নাস্তার ব্যবস্থা করো, আর আমি ততক্ষণ ওর সাথে কথা বলি, তুমি নাস্তা নিয়ে আসো, যাও। নাস্তা? হ্যাঁ নাস্তা। এমন ভাব করতেছো যেন এই প্রথমে এই শব্দটা শুনতে পারতেছো। মানে বাসায় তো নাস্তা দেবার মতো তেমন কিছু নেই, শুধু ভর্তার ভাত আছে। তোর দুলাভাই বাজারে গেছে, ও আসলে আমি একটা ব্যবস্থা করছি। কি? আচ্ছা এক কাজ করো, বাসায় কি সামান্য চাটুকুও নাই? মানে আমি সত্যি বলছি, বাসায় আসলেই কিছু নেই, থাকলে আমি দিতাম। কি আর বলবো, আমার মনে হচ্ছে আমি নিজের গালে নিজেই দুইটা থাপ্পড় মারি। আমার এখানে আসার আগে ভাবা উচিত ছিল যে আমি কার বাসায় যাচ্ছি। একটা ছোট লোক যে কিনা আমার বাবার পয়সায় খায়, আমি তার বাসায় নাস্তার অপেক্ষা করছি। তুই রাগ করিস না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। কি করবে? নিজে হাত পা কেটে রান্না করবে, না পাশের বাসায় যাবে ড্যাং ড্যাং করতে আমার বান্ধবীর সামনে দিয়ে, তারপর নাস্তা নিয়ে আসবে? কোনটা করবে বলো? আমার বাবা যে কি করতে ছোট লোকটার সাথে তোমার বিয়ে দিয়েছিল আমি জানি না। বিয়ে 3-4 মাস না যেতে না যেতেই ও চাকরি চলে গেছে। না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো কিছু। তুই একটু শান্ত হ, তুই যা ওর সাথে একটু কথা বল, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তোমার কিছু করতে হবে না, পারলে একটা দড়ির ব্যবস্থা করো, আমি নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। তুই এসব কি বলছিস? কি বলছি তুমি বুঝো না? আপু একটাবার ভেবে দেখেছো, তোমার জামাই বেকার, এটা যদি কোনো পরিবার জানতে পারে আমাকে কি তার বাড়ি বউ করে নিবে? আর সেই জন্যই গলায় দড়ি দিয়ে ঝুলতে চাই, যাতে অন্য কারো কাছে আমার ছোট হতে না হয়। তুই এভাবে কথা বলছিস কেন? তুই বল, এখানে আমার কি করার আছে? তোমার কিছু করার নাই। কে বলেছে? তুমি তোমার বেকার লাফাঙ্গা জামার গলা ধরে বসে থাকো। তোমাকে নিজের বোন ভাবতেও লজ্জা হচ্ছে। তোমার বাসায় যদি আমি আর কিছুক্ষণ থাকি, আমার বান্ধবীর সামনে আমার প্রেস্টিজটাও নষ্ট হয়ে যাবে। আমি চলে যাচ্ছি, তুমি তোমার বেকার জামাইকে নিয়ে সুখে থাকো। নীলা, নীলা শোন না, আর আমার কথাটা শোন। তুই কি মনে করছিস আমি আমার বাপের বাড়ি থেকে এনে তোর খালি খাওয়ামু? হ্যাঁ, এত সস্তা না। তুমি আজকের মধ্যে আমার সমস্ত ভাড়া দিবা, আর যদি ভাড়া দিতে না পারো, তোমার আর তোমার বউরে গার ধাক্কা দিয়ে রাস্তা নামাই দিবে।
আসলে বাবা, বুঝদার ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট। আর টাকাটা দেওয়ার জন্য ধন্যবাদ। শোনো, তোমার একটা কথা বলি। আসলে কি, আইফোন গেলে আইফোন আইবো আর যাইবো, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার মতো বাড়িওয়ালা একটা পাইবা না। আসো কে বাবা, ঘরে যাও। নদী, 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 এই নাও বাজারগুলো ধরো আর তাড়াতাড়ি রান্না করো, আমার না অনেক ক্ষুধা লাগছে। পারবো না। পারবে না মানে? পারবো না মানে পারবো না। এই আমি কি তোমার দাসী বান্দি নাকি, হ্যাঁ, যে তোমাকে 3 বেলা রেঁধে বেড়ে খাওয়াবো? যাও, নিচেরটা নিচে করে খাও, যাও। তোমার সমস্যা কি? হ্যাঁ, সবসময় সিঙ্গারা গরুর মতন এরকম খোঁচা মেরে কথা বলো কেন? হ্যাঁ, সকালে বললা বাসায় কিছু নাই, তাই আমি বাজার করে নিয়ে আসলাম, এখন আবার নতুন নাটক শুরু করছো। আচ্ছা, তুমি যা বলো তাই তো আমি শুনি, তাই না? তারপর তুমি আমার সাথে কেন এরকম ব্যবহার করো বলো তো? আমি না জানতে চাই, বলো। জানতে তো তোমাকে হবেই। তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করার পর আমার জীবনে কি কি প্রবলেম হয়েছে এগুলা তোমার জানতে হবে, এবং এগুলোর সমস্যার সমাধানও করতে হবে। নদী, আমার কিন্তু মন মেজাজ এমনিতেই খুব খারাপ আছে, যা বলবা সোজাসুজি বলো। আমি তোমাকে সোজাসুজি বলছি, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। কি বললা তুমি? কেন হঠাৎ কেন? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, তোমার কিছু বলা লাগবে না। শোনো, আমার কথাটা তুমি মাথা ঠান্ডা করে শোনো। আমার তো এখন চাকরি নেই, তাই আমরা একটু হিমশিম খাচ্ছি। আর মানুষের খারাপ সময় তো সব সময় থাকে না, দেখো আমাদেরও একদিন ভালো সময় আসবে। আর এই খারাপ সময় তো তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। আর দেখো, আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছে। আর তুমি নিজেকে একা মনে করতেছো কেন? আমি আছি না তোমার সাথে। তুমি ওই বিশ্বাস নিয়ে থাকো। হ্যাঁ, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না, ব্যাস। নদী, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি মনে করলে বাড়াবাড়ি। তুমি আমার ফোনটা দাও। ফোন? হঠাৎ ফোন চাচ্ছ কেন? মা বাবাকে কল দিব। আমাদের বিয়েটা যেহেতু পারিবারিক ভাবেই হয়েছে, ডিভোর্সটাও যেন এই পারিবারিক ভাবেই হয়। মা বাবাকে ফোন দিয়ে বলবো আমাকে যেন এসে নিয়ে যায়। আর তোমার মতো বেকার ছেলের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। আমার ফোনটা আমাকে দাও তো, দাও। আরে কি ব্যাপার, আমার ফোনটা কই? ফোনটা বিক্রি করে দিয়েছি। কি? তোমার মাথা ঠিক আছে? তুমি আমার ফোন বিক্রি করে দিয়েছো? আসলে বাড়িওয়ালা অনেক চাপ দিচ্ছিল তো, আগের অনেক টাকা জমে গেছে, টাকাটা না দিলে সে নাকি আমাদের বাড়ি থেকে বের করে দিবে, তাই ফোনটা বিক্রি করে ঘর ভাড়া দিয়ে দিয়েছি। অভাবে স্বভাব নষ্ট করে অনেক আগে তো নিজের ফোনটা বিক্রি করেছো, এখন আমার ফোনও বিক্রি করে দিলে। এই তুমি আইফোনের মূল্য বুঝো? হ্যাঁ, চালাও তো 1000 টাকার ফোন। তোমার মতো ছোট লোক আইফোনের মূল্য বুঝবে? মুখ সামলায় কথা বলো নদী। তোমার মতো বেকার ছেলের সাথে যে নাকি শ্বশুরের টাকায় খায়, তার সাথে আমার মুখ সামলায় কথা বলতে হবে না? নদী, আমি কিন্তু তোমার হাজবেন্ড, সো প্লিজ। চাকরি বাকরি ছেড়ে দিয়ে যে নাকি শ্বশুরের টাকায় খায়, সে আর সে হাজবেন্ড না? আরে যে আজকে অভাবের জন্য আমার ফোন বিক্রি করে দিয়েছে, কবে যে আমাকে বিক্রি করে দিবে কে জানে। আর যদি তুমি বিক্রি নাও করতে পারো, আমার তো মনে হয় তুমি কালকে আমাকে অন্য কারো বিছানায় পাঠাবে। নদী, ওই বদমাশটা কই? কত বড় সাহস তার! হ্যাঁ, আজকে ওই বদমাশের একদিন কি আমার একদিন। এই ছেলে, তুমি আমার মেয়ের গায়ে হাত দিছো কেন? হ্যাঁ, একে তো আমার মেয়ের মোবাইলটা বিক্রি করে একটা অন্যায় করছো, দ্বিতীয়ত আমার মেয়ের গায়ে হাত তুলছো। তোমাকে তো থানায় পুরে 3rd ডিগ্রি অ্যাঙ্গেল একদম পিটানো উচিত। আম্মা আপনি একটু বসেন। আমি ভুল করেছি ঠিক আছে, বাট নদী তখন এমন ভাবে কথা বলছিল যে আমার মাথা ঠিক ছিল না। আপনি একটু বসেন, আমি সব বুঝিয়ে বলছি। আমি এইখানে বসতে আসি নাই। তোমার রাগের খেসারত কি আমার মেয়ে দিবে? হ্যাঁ, আর তোমার বেকারত্বের খেসারত দিতে দিতে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আহা নদীর মা, আমার তোমার মেয়ে জামাই, একটু বুঝে শুনে কথা বলো। মেয়ের জামাই দেখে কি সে যা খুশি তা করবে নাকি? আর আমিও কি তা মেনে নিব নাকি? তার তো বোঝা উচিত সে নদীর বাবার টাকায় খাচ্ছে, পড়ছে, চলছে। সুতরাং আমার নদী যদি কিছু বলেও থাকে, সেটা তার সহ্য করতে হবে। রানাকে কথা না শুনিয়ে তোমার মেয়ে যে কথাটা বলেছে সেটা নিয়ে একটু ভাবো। আমার মেয়ে তো ঠিকই বলছে, আমার মেয়ে একদম ঠিক কথা বলছে। আজকে আমার মেয়ের মোবাইল বিক্রি করে দিছে, 2 দিন পর যে আমার মেয়েকে বিক্রি করে দিবে না তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, তুমি যে এত বড় বড় কথা বলতেছো, তুমি তো বিয়ের আগে বলছিলা ছেলে খুব ভালো, হীরার টুকরা ছেলে। এই তোমার ভালো ছেলে, এই তোমার হীরার টুকরা ছেলে। আজকে আমার মেয়ের গায়ে হাত তুলছে, 2 দিন পর যে আমার মেয়েকে খুন করে গুম করে ফেলবে না তার গ্যারান্টি তুমি দিতে পারো?
আহা, সংসার জীবনে একটু একটু ঝামেলা বাঁধেই, তোমার আর আমার মধ্যে বাঁধে নাই? হ্যাঁ বাচ্চে, কিন্তু তুমি তো বেকার ছিল না, কিন্তু তোমার হীরার টুকরা জামাই তো বেকার। তোমার এই হীরার টুকরা জামাইয়ের জন্য তোমার ছোট মেয়ের ভবিষ্যৎটা যে নষ্ট হচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো? পারছো না তো, আর পারবেও না, কারণ তোমরা পুরুষরাই আধ্যাত্মিক জগতে চলো, বাস্তবতা কি সেটা আমরা মহিলারাই ভালো বুঝি। শোনো রানা, তোমার সাথে আমি আর কথা বাড়াতে চাই না। যেই ছেলে 5 মাসে একটা চাকরি জোগাড় করতে পারে না, তার যোগ্যতা সম্পর্কে আমার যাচাই করা হয়ে গেছে। তোমার মতন অকর্মা ঢেকির কাছে আমি আমার মেয়েকে রাখবো না। নদীর মা, অযথা ঝামেলা বাড়িয়ে চুপ করো। আমি মোটেও ঝামেলা বাড়াচ্ছি না। শুনো রানা, আমি নদীকে নিয়ে যাচ্ছি, সময় মতন ডিভোর্স লেটারটা হাতে পেয়ে যাবা। এই নদী, চল তোমা চল। আমার দাঁড়ান, আপনারা আমার সাথে থাকবেন না, আপনার মেয়েও আমার সাথে থাকবে না। তাই বলে আমি জোরও করবো না, অনুরোধও করবো না। আপনারা এতক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো আমাকে বললেন, সেটার পিছনে না একটা গল্প আছে, আর সেই গল্পটা না শুনে তো আমি আপনাদেরকে এই বাড়ি থেকে যেতে দেবো না। নিজের পিঠ বাঁচাতে আবার কি নতুন গল্প বলবে শুনি? না আম্মা, কোনো পিঠ বাঁচাতে গল্প বলবো না। আমি যে গল্পটা বলবো সেটা গল্প হলো সত্য। ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা শোনো না, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো। আমার 10,000 টাকা লাগবে। হঠাৎ এত টাকা দিয়ে কি করবে? আমার বেস্ট ফ্রেন্ড সারা আছে না, আজকে ওর বার্থডে, তো ভেবেছি ওকে একটা ডায়মন্ডের নোজপিন কিনে দেবো। ও আচ্ছা, তো এত দামি গিফট দেওয়ার কি দরকার? একটা সস্তা কিছু দিয়ে দাও। তুমি এত বড় একটা চাকরি করো, এটা তোরা সবাই জানে, আমি কিভাবে ওদেরকে সস্তা কিছু দিই? আর 10,000 টাকা তোমার কাছে এত টাকা হয়ে গেল? আসলে নদীর টাকাটা বড় কথা না, 10,000 টাকায় কিন্তু ঢাকা শহরে একটা সংসার চলে। চলুক না চলুক এইটা ব্যাপার না, কিন্তু ওরা তো সবাই জানে যে তুমি এত বড় চাকরি করো। ওই জায়গা থেকে কিভাবে আমি ওদেরকে ছোট্ট একটা গিফট দিই তুমি বলো? আমি তাহলে ওদের কাছে ছোট হব না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমাকে ছোট হতে হবে না। তোমার যত খুশি তুমি খরচ করো, আর আমার তো 5টাও না 10টাও না, একটা মাত্র বউ। তুমি কেন নিচে থাকবা? তুমি থাকবা সবার উপরে। আর শোনো, যেখানে যাও দেখে শুনে যাও কিন্তু। আসি। রানা টিফিন বক্সটা রেখে গেল। রানা, রানা, छैया दिल ने आना रे, आलू खाइया जाना रे, छम छमा छम এই হ্যালো মিন্টু। আসসালামু আলাইকুম স্যার। এই আমাদের অফিসে এই ভদ্রমহিলা কে কে আসছিল? স্যার এটা তো রান্না সাহেবের স্ত্রী, খাবার নিয়ে আসছে। ও আচ্ছা, এক কাজ করুন, ওনাকে আমার রুমে একটু পাঠিয়ে দিন তো। জি স্যার, পাঠিয়ে দিতেছি। রানা সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমাদের ওই বড় প্রজেক্টের যে ফাইলটা, ওটা রেডি হয়েছে? স্যার ওটার কাজ তো চলতেছে, আমরা তো এটা আগামী সপ্তাহে সাবমিট করব। কোনো এক সপ্তাহ না, আগামী 2 ঘন্টার মধ্যে ওই ফাইল রেডি চাই। ফাইল রেডি না হওয়া পর্যন্ত 2 ঘন্টার মধ্যে বাইরে তো বেরোনো দূরের কথা, কোনো থেকে ঘাড় ফেরাবেন না। জি স্যার, জি জি স্যার, জি আসসালামু আলাইকুম স্যার। কুইক কুইক। আসলে সকালে রানা ভুলে টিফিন বক্সটা বাড়িতে ফেলে এসেছিল, তো আমি দিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম যে এটা এখানে দিয়ে যাই। গুড, লাঞ্চ দিয়ে এসছেন, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। আচ্ছা, লাঞ্চটা রেখে যান, আমি আজকে খেয়ে আপনাকে মার্কিং করে দিই। মার্কিং করবেন মানে? মানে আপনার হাতের রান্না কেমন সেই মার্কিং। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি তাহলে এটাকে এখানে রেখে যাই, আপনারা দুজন অবশ্যই একসাথে খাবেন, ঠিক আছে? আমি আজকে তাহলে উঠি। আরে আরে বসুন বসুন। উঠবেন মানে
এখনো তো আপনার সাথে আমার পরিচয়টাই হলো না ঠিকঠাক। না মানে হয়েছে কি, আমি আজকে একটু বিজি, আমার একটা পার্টির ইনভাইটেশন আছে তো আমাকে ওইখানে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে যেতে পারেন, তবে যাওয়ার আগে আমার কিঞ্চিত উপকার করবেন প্লিজ। ওয়েট ওয়েট ওয়েট, প্লিজ এই শাড়িগুলো একটু দেখবেন, দেখে বলবেন যে কেমন হয়েছে, কারণ মেয়েদের রুচি তো শাড়ির কালার একটু ভালো। বাহ, শাড়িগুলো তো খুবই সুন্দর। আচ্ছা, এতগুলো শাড়ি কার জন্য? কাউকে গিফট করবেন না? আরে না না, ভুল। আসলে আমার ওয়াইফ, ও আবার থ্রি পিসের চেয়ে শাড়ি পরতে খুব বেশি পছন্দ করে। এই সারা বছরের সমস্ত শাড়ি একসাথে নিয়ে এসেছি। বাহ, আপনার চোখ আছে বলতে হবে। প্রত্যেকটা শাড়ির কালেকশন তো খুবই সুন্দর। আপার রুচির লোক না হলে এরকম শাড়ি চুজ করা সম্ভব না। আপনার তাহলে পছন্দ হয়েছে? আচ্ছা, এই সমস্ত শাড়িগুলোর মধ্যে বলুন তো কোন শাড়িটা সবচেয়ে দেখতে সুন্দর এবং ভালো? আপনার কোনটা মনে হয়? এই শাড়িটা বেশ ভালো। এটা শিওর? আচ্ছা, তাহলে নিন, এটা আপনার। এটা আমার মানে? এই সব শাড়ি তো ম্যাডামের জন্য। আরে না না, তাতে কি হয়েছে? আপনি আমার অফিসে প্রথম এসেছেন, যে কারণে একটা উপহার তো আপনার একেবারে পাওনাই হয়ে গেছে। প্লিজ এটা নিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। অফার করার জন্য থ্যাঙ্কস, কিন্তু আমি এই শাড়িগুলো তো নিতে পারবো না। কিন্তু না নিলে যে আমি অপমানিত বোধ করব। প্লিজ 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 নিন না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি শাড়িটা নিচ্ছি, কিন্তু আপনি অবশ্যই একদিন আমার বাসায় আসবেন, আপনার দাওয়াত রইল। এসে অবশ্যই চা খেয়ে যাবেন, ঠিক আছে? দাওয়াত? ওকে, দাওয়াত গ্রহণ করলাম, কিন্তু শীঘ্রই আসবো। হ্যাঁ অবশ্যই, আজকে আমি উঠি, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। सैया दिल ने आना रे, आलू खाइया जाना रे, चम चमा चम चम। আরে আপনি এত সকালে? আসলাম আর কি, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু দেখা করে যাই। ও, কিন্তু রানা তো বাসায় নেই, ও তো অফিসে গেছে। আমি জানি রানা বাসায় নেই। অ্যাকচুয়ালি আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম। আমার সাথে? না মানে জানেন, আমার একটা বন্ধু, হ্যাঁ, ও প্রায়শই বলে যে কোনো একটা শুভ কাজে যাওয়ার আগে যদি সুন্দর একটা মিষ্টি মুখ দেখে যাওয়া যায় তাহলে ওই কাজটা নাকি সাকসেস হয়। তো আজকে আমার কোম্পানির অনেক বড় একটা ডিল হবে, তাই ভাবলাম এই মিষ্টি মুখটা দর্শন করে যাই, এই আর কি। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা বলবো, ভিতরে যেতে বলবেন না? ও সরি, আমি আসলে সব গুলিয়ে গেছি। আসুন আসুন, ভিতরে আসুন। থ্যাংক ইউ। ও টিকিট, এটা নিন। কি এটা? পরেই দেখুন। অ্যাপয়েন্টমেন্ট লেটার। রানার প্রমোশন হয়েছে। হ্যাঁ, রানা সাহেবকে প্রমোশনটা দিয়ে দিলাম। আসলে হয় কি, অনেকেই তো ওই এমপ্লয়ির হাতেই লেটারটা দিয়ে সারপ্রাইজ দেয়, আমি একটু ভিন্ন আঙ্গিকে এমপ্লয়ির ওয়াইফের কাছে দিয়ে সারপ্রাইজ দিলাম। থ্যাঙ্কস, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে রানার হয়ে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আপনি একটু বসুন না, আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসি। না 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 না, শুনুন, কিচ্ছু করতে হবে না, একটা জরুরি মিটিং আছে, যেতে হবে। একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। হয়েছে কি, মানে আপনার হাতের রান্না খুবই চমৎকার, মানে হওয়ার মতো। তবে হ্যাঁ, এরপর থেকে কিন্তু অবশ্যই রান্না করে আবার দিয়ে আসতে হবে।
আজকে খেয়ে যান না। না, আজকে আসি, তবে খাবো, অবশ্যই খাবো। বাহ বাহ বাহ, আজকে এত আয়োজন, বাসায় কি কোনো গেস্ট আসবে নাকি? না মশাই, কোনো গেস্ট আসবে না। আজকে এই সব আয়োজন শুধু তোমার জন্য। তাই নাকি? আচ্ছা ওয়েট ওয়েট, দাঁড়াও, তুমি তো দেখতেছি নতুন শাড়ি পরেছো, তারপর আবার এত খাবার। আচ্ছা ওই আমরা কি 2 থেকে 3 জন হচ্ছি নাকি? না, আমরা 2 থেকে 3 জন হচ্ছি না। এই সব আয়োজন শুধু তোমার জন্য, তোমার প্রমোশনের জন্য। প্রমোশনের জন্য মানে কি আবল তাবল বলছো? টানটানা, এটা কি? দেখো না, আজকে তোমার বস তানভীর এখানে এসেছিল, এসে এই লেটারটা আমাকে দিয়ে গেছে। আমার বস এসেছিল মানে? আমার বস আমার বাসা ছিল কিভাবে? হয়তোবা সিভি থেকে পেয়েছে। আর ওই যে একদিন আমি তোমার খাবার দিতে গেলাম না তোমার অফিসে, তখন তো ওনার সাথে দেখা হয়েছিল। ঠিক তখন আমি ওনাকে ইনভাইট করেছি যে একদিন আপনি আমাদের বাসায় আসবেন, তাই হয়তো আজকে এসেছে। আচ্ছা শোনো, আমার স্যার কিন্তু মানুষ ভালো না, এরপর যদি বাসায় আসে গেট খুলবা না। কি যে বলো না, একটা মানুষ আসবে আর আমি গেট খুলবো না? আমি কি অসভ্য ছোট লোক নাকি? আর আমার তো ওনাকে দেখে খারাপ কিছু মনে হয় নাই। দেখো না, এত সুন্দর একটা শাড়ি গিফট করেছে, আমার খারাপ কিছু মনে হয় না, আমি দেখিনি তার মধ্যে খারাপ কিছু। ও তাহলে আমার স্যার এই শাড়িটা তোমাকে দিয়েছে? আচ্ছা শোনো, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দেব। হ্যালো, আসসালামু আলাইকুম। কে কল দিয়েছে তোমাকে? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আশ্চর্য, বলতেছো না কেন? কে কল দিছে? হ্যালো হ্যালো হ্যালো, কে কল দিছিল বলো? এই ফোনে কথা বলার সময় এরকম সারের মতো চিল্লাচিল্লি করো কেন? হ্যাঁ, দেখতেছো না একটা ইম্পর্টেন্ট কল আসছে? আর তোমাকে আমি কতবার বলছি যে আমাকে একটা ভালো ফোন কিনে দাও, এরকম কথা শোনা যায় না কিছু না। একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, সে পাশে দিয়ে চিল্লাচিল্লি করতেছে, এটা কি কোনো কথা? আমি খাবো না আর কিছু, খাও তুমি। আর কোথায় যাচ্ছ? আমার ইম্পর্টেন্ট কাজ আছে। কাল রাতে যখন ফোন কেটে দিলেন না, তখন আমি প্রথমে ভেবেছিলাম যে আসলে রানা সাহেব পাশে আছে, অথবা সে ফোনটা কেটে দিতে বলেছে, এই কারণে কেটে দিয়েছে। কিন্তু পরে যখন আবার ফোন দিলাম, তখন ভাবলাম যে সামথিং হ্যাপেন্ড, মেবি মোবাইল প্রবলেম দেখা দিয়েছে, যে কারণে সরজমিনে এই মুখটা দেখার জন্য চলে আসলাম। আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি তো গতদিন চা না খেয়ে চলে গেছেন, কিন্তু আজকে চা না খাইয়ে ছাড়বো না। হ্যাঁ, আপনি বসুন, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। এই সিট ডাউন প্লিজ। নো চা, আজকে শুধু আড্ডা হবে, আর নয়নে নয়ন রেখে একজন আরেকজনকে মন ভরে দেখব, বাস। ও আচ্ছা, আপনার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, একটু খুলে দেখবেন এবং বলবেন কেমন হয়েছে, প্লিজ। আপনি আবার আমার জন্য এত কিছু করতে গেলেন কেন? হেল্প করবো? No. পুরোটা খুলতে হবে। আইফোন! আপনি আমার জন্য আইফোন নিয়ে এসেছেন? এত টাকা খরচ করে আইফোন আনার কি কোনো দরকার ছিল? ওয়াও! বেসিক্যালি আমি আসলে সুন্দরের পূজারী। সুন্দর মানুষটার জন্য যেখানে জানটাই দিয়ে দিতে পারি, আর আইফোন তো তৎসামান্য। কেন, আপনি খুশি হননি? আমি অনেক খুশি হয়েছি, এটাকে আমি সানন্দে গ্রহণ করলাম। জানেন, আমার আইফোনের অনেক শখ ছিল,
বিয়ের আগে যখন বাবাকে বলতাম, বাবা বলতো দাম অনেক বেশি, এসব অজুহাত দিত। আর এখন রানাকে বললে রানাও এই একই অজুহাত দেয়। আচ্ছা ঠিক আছে, আমি অজুহাত দেব না। এখন থেকে আপনার যখন যা প্রয়োজন হবে শুধু আমাকে একটা ফোন না দিলে হবে, একটা টেক্সট করলেই আপনার টেক্সট আমার কাছে পৌঁছানোর আগে জিনিসটা আপনার হাতে পৌঁছে যাবে। ও আরেক কথা, এখন তো ওয়েদার ভেরি হট, বাইরে ভীষণ গরম। আপনি কোথাও যদি ঘুরতে যান আমাকে বলবেন, আমি আমার গাড়িটা পাঠিয়ে দেবো, এসি গাড়িতে ঘুরবেন, জাস্ট এসি গাড়িতে ঘুরবেন। বরং ওয়েদার ভেরি হট আউটসাইড। সুন্দর না? রানা সাহেব। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আপনি অফিসে? ওয়ালাইকুম সালাম। রানা সাহেব, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এখানে তো বলা সম্ভব না, আপনি বরং আমার সাথে একটু বাইরে কোথাও দেখা করেন। এক কাজ করুন না, আমি ক্যাফেরিয়াতে আপনার জন্য অপেক্ষা করি, আপনি সেখানে আসেন প্লিজ। ম্যাডাম হঠাৎ কেন, কি হয়েছে? আমি একটু তুমি এখানে কেন? না মানে আমি তো উবারে এসেছি, আমার কাছে ক্যাশ টাকা ছিল না, তাই রানা সাহেবের কাছ থেকে টাকা নিতে এলাম। দারুণ, কি বললি পারতে? দারুণ? হ্যাঁ তাই তো, তুমি তো জানোই আমি নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, চলো। ও মাই গড, এ তো দেখি পুরো চাঁদের হাট। নদী, তুমি এখানে কি করো? তুমি তো লাঞ্চ বক্স ফেলে এসেছিলে, এটাই নিয়ে এসেছি। শুধু কি রানা সাহেবের জন্য একাই আনছেন, না আমরা একটু ভাগে ঠাকে পাবো? হ্যাঁ, আমি অনেক বেশি করে নিয়ে এসেছি, আপনারা সবাই কিন্তু ভাগাভাগি করে খাবেন, ঠিক আছে? ওকে, ভাগে যখন পাবোই তাহলে আর দেরি করে লাভ কি? আমার আবার খাবার দেখলে তর্স হয় না। আচ্ছা চলো চলো, সবাই একসাথে লাঞ্চটা করে নি, চলো। আচ্ছা নদী, তুমি বাসায় যাও, আমরা লাঞ্চ করে নিব। যাও। যাবে? আরে বেচারি, একসাথে খেয়ে গেলেই পারতো। কিন্তু এই যে রানা সাহেব, আপনার আসলে একটা কপাল, আপনার ভাগ্যটা না বাধাই করে রাখার মতো। কি লক্ষ্মী বউ, হ্যাঁ, দেখতে যেমন তেমন লক্ষ্মী, একবার বলার সাথে সাথে মাথা নিচু করে চলে গেল। আফসোস। ও তো তুমি না কোথায় যাবে বলে? ও হ্যাঁ, আমাকে একটু জেসমিনের বাসায় যেতে হবে। টাকা লাগবে না? চলবে, যাও তাড়াতাড়ি বাসায় ফিরো কিন্তু। রানা সাহেব, এইভাবে যদি বেঁধে রাখেন ফাইলগুলো, কাজ শেষ হবে? প্লিজ টেক ইউর সিট, কাজ করুন। ফাইলটা কিন্তু তাড়াতাড়ি দিবেন আমাকে, হ্যাঁ, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে। জি স্যার। শোনো, কি করছে অফিস, রানা বাইরে দেখে ফেলে কি হবে? আমি জানি, রিল্যাক্স, কুল। এত ভয় পাচ্ছ কাকে? তুমি জানো এটা কার অফিস? আমার অফিস, বসের অফিস। আমার উইদাউট পারমিশন একটা পিপিলিকাও এই অফিসে ঢুকতে পারবে না। তবে হ্যাঁ, একটা জিনিস ঢুকতে পারবে, সেটা হচ্ছে একটা রঙিন প্রজাপতি, ঠিক তোমার মতো। আসো, বসো একটু। আপনি না খুব অস্থির একটা মানুষ, একটু ধৈর্য ধরে। রানা দেখলে যে কি হবে? রানা দেখলে কি হবে সেটা হচ্ছে বড় কথা। আমাকে খালি মুখে রেখে তুমি যেতে পারবে? খালি মুখে কেন? এতগুলা খাবার তো রেখে গেলাম। ওই খাবার আমার হবে না। তাহলে কোন খাবার? কি খাবার বোঝো না? জাস্ট মধু। তুই তোর ঘরে বউ রাইখা তুই আমার বউর দিকে নজর দিছিস, তোর লজ্জা করে না? রানা সাহেব, আমি তো কলার ছাড়বো না। তো কত বড় সাহস, হ্যাঁ? তোর ঘরে এত সুন্দর বউ থাকতে কুত্তার বাচ্চা তুই আমার বউয়ের দিকে তাকাইছিস? হ্যাঁ, তোর চোখ আজকে আমি উপড়াই ফেলবো, চোখ আজকে আমি উপড়াই। তুই আমাকে মারতে চাস? তুই জানিস আমি তোকে কি করতে পারি? কি করবি তুই? চাকরি থেকে বের করে দিবি, তাই তো? তোর চাকরির কপাল আমি থু মারি, থু। তোর চাকরি তুই কর। আর শোন, আজকের পর থেকে যদি আর কোনোদিন আমার বউয়ের দিকে তুই তাকাস, তোর আমি একদম মাইরা ফেলবো, জানে মাইরা ফেলবো, মনে রাখিস। আর ম্যাডাম, আপনি নিজের সংসার বাঁচাতে গিয়ে আমার অনেক বড় একটা উপকার করে ফেলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তুই
তুই আমার স্ত্রী হয়ে এই 2 টাকার চাকরের বাচ্চার কাছে আমাকে ছোট করলি, ছোট করলি। তুই আমার গায়ে হাত তুলতে পারলি? হ্যাঁ তুললাম, কারণ তুই একটা জানোয়ার, তোর এইটাই প্রাপ্তি। ম্যাডাম, আপনি এই জানোয়ার বাচ্চার সাথে থাকবেন না, আর যদি থাকেনি তাহলে আজকে আপনাকে একটা কথা বলতেছি। সে তার অফিস রুমের ভিতরে একাধিক শাড়ি রাখে। এই অফিসে যে নতুন নতুন মেয়েগুলো আসে তাদেরকে সে শাড়ি দেয়, গল্প করে, রেস্টুরেন্টে খেতে যায়। আপনার স্বামীর তো চরিত্র ভালো না, সে তো একটা লুচ্চা। জান সাহেব, আপনি এখন আসুন। এই জানোয়ারটার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। তুই জানা সাহেবকে ছোট লোক বললি না? আসল ছোট লোক তো তুই। আজকে তোর এই প্রভাব প্রতিপত্তি থেকে আসছে, আমার বাবার থেকে আসছে, আমার বাবার টাকায়। তুই আমার সাথে বেইমানি করলি, তোকে আমি তালাক দিব, তালাক দিব। তোর চরিত্র এত খারাপ যে ছেলেটা তোর শত অন্যায় লুকিয়ে রেখে তোর সাথে সংসার করে গেছে, আর দিনের পর দিন বেকারত্বের দোহাই দিয়ে তুই ওকে অপমান করেছিস। আমি না জহুরি, আমার চোখ ঠিকই চিনেছে, তুমি চিনতে পারো নাই। আর তুমি চিনতে পারো নাই বলে তোমার মতো মায়েদের জন্য মাঝে মাঝে অনেক মেয়ের সংসার নষ্ট হয়, কিছু না জেনে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক না জেনেই মেয়েকে নিয়ে চললে। বাবারা না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে হয়েছে কি, মেয়ের বাবা মা তো, তাই মাঝে মধ্যে বিবেকটা কাজ করে না। তোমার শাশুড়ি আবেগের বশে যা বলেছে, এর জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি বাবা। ছিছি বাবা, আপনি কি বলছেন? আপনি কেন 2 হাত জোর করে আমার কাছে মাপ চাচ্ছেন? আমি তো আপনার সন্তানের মতো। শেখ, শিক্ষা কাকে বলে ওকে দেখে শেখ। যে ছেলেটাকে তুই দিনের পর দিন অপমান করে গেছিস, সেই কিনা তোর বাবা মাকে গুরুজনের সম্মান দিচ্ছে। তোকে আমার বেভাবতো লজ্জা লাগছে। আজকে একটা কথা বলে রাখি, শুনে রাখ। রানা যদি জীবনের শেষ নিঃশ্বাস অব্দি বেকার থাকে, ওর সংসার তোর করে যেতে হবে। আমার বাড়িতে একা তোর কোনো জায়গা নেই। বাবা রানা, আমার মেয়ে তোমার সাথে যা করেছে, এরপরে কথা বলার কোনো ভাষা আমার নেই। তারপর বলছি, বিয়ের দিন আমি তোমার হাত ধরে বলেছিলাম, বাবা যত ঝড়ঝাপটাই আসুক আমার মেয়েটাকে আগলে রেখো। তুমি তোমার কথা রেখেছ। এবার বাবা হিসেবে আমি দায়িত্ব পালন করব। আমি সবসময় তোমার পাশে আছি। তোমার যখন যা প্রয়োজন হবে বাবা, তুমি আমাকে বলবে। ভেবো না যে আমি তোমাকে দয়া করছি কিংবা আমার অসভ্য মেয়েটাকে তোমার ঘরে রাখার জন্য সুযোগের সদ্ব্যবহার করছি। আমি সত্যিকার অর্থে তোমার পাশে আছি। তোমার যখন যা প্রয়োজন আমাকে বলবো বাবা। তার আর প্রয়োজন নেই কোনো বাবা। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার জব হয়েছে। সকালে বাজারে যাওয়ার সময় সেখান থেকেই ফোন দিয়েছিল, আগামী মাসে আমার জয়েন্ট। দেখেছিস, রানার চাকরি হয়ে গেছে, ও বেকার নেই। আর ও আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কিন্তু তুই এত অন্যায় করার পরও তুই কি স্বাভাবিক জীবনযাপন করতে পারবি? যে সংসারে তুই রাজরানী হয়েছিলি, সেই সংসারে এখন চাকরা নেমে থাকবি। বাবা, আমি তোমার সাথে যে ভাষায় কথা বলছি, তারপর আর কথা বলার মুখ আমার নাই। তবু হাত জোর করে বলতেছি, আমার মেয়েটাকে তোমার পায়ের নিচে একটু জায়গা দিও। আজ আমরা আসি, চলো নদীর বাবু। বাবা, বেয়াদবি নেবেন না। নদীকে অপমান করার মতো দুঃসাহস আমার নেই। কিন্তু আমার মনে হচ্ছে আমি নদীর সাথে সংসার করতে পারবো না। বাবা, সংসার একটা যুদ্ধক্ষেত্র, এখানে ঝামেলা হবেই। তাই বলে কি সম্পর্ক ভাঙতে হবে? আমি তোমার কাছে নদীর হয়ে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে কথা দিতেছি, এরপর যদি নদী আর কোনোদিন তোমার সাথে কোনো বেয়াদবি করে বা কোনো ঝামেলা করে, আমি নিজে ওকে নিয়ে যাব। আচ্ছা আম্মা, আপনিই বলেন তো, ও এতদিন যা করেছে সব তো ভুল, তাই না? কিন্তু দিনের পর দিন যে ও আমার সাথে বাজে ব্যবহার করেছে, এগুলো কি ভুল? না, এগুলো ভুল না। এগুলো হলো লোভ লালসা।
আর মানুষের ভুল সংশোধন করে মানুষ না জীবন চালাতে পারে, কিন্তু এটা তো ভুল না, এটা হলো লোভ লালসা আর ওর অভ্যাস। আর নদীর এই অভ্যাস না কখনোই যাবে না। ও এত অন্যায় করার পরেও তানভীরের সাথে সে যোগাযোগ রেখেছে, সব সময় যোগাযোগ রেখেছে, সব সময় কথা বলেছে। কালকে রাত্রে আমি ঘুমিয়ে যাওয়ার পর ও তানভীরের সাথে কথা বলেছে। আম্মা, নদী না কখনো আমাকে ভালোই বাসে, তাই আপনারা আমাকে ক্ষমা করে দেন। সবকিছু জেনে শুনে আমি নদীর সাথে সংসার করতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি সারা জীবন তোমার দাসীবাদী হয়ে থাকবো। যদি কখনো খেতে না দাও একটা কথা বলবো না, সাতচরে রাও করবো না। তাও তুমি প্লিজ ডিভোর্সের কথা মুখে এনো না, প্লিজ। আমার আচ্ছা উঠো, তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আমার জীবনের যে 5 মাস আমি বেকার ছিলাম, সেই 5 মাস তুমি অনেক কষ্ট করেছো। আমার জন্য তোমার বাবা মার কাছে তুমি হাত পেতেছো। একজন পুরুষ হিসেবে এটা আমার জন্য অনেক লজ্জার। আব্বা, আপনার নদীকে নিয়ে যান। রানা, বাবা, তোর সমস্যার সমাধান তোকে করতে হবে। আর তুমি, তোমার কারণে আজকে এই দিন দেখতে হলো। চলো, আসো আসো, আবার তার আসো।